করোনার কঠিন সময়ে দেশ জুড়ে আলোচনার তুঙ্গে উঠেছিলেন ডাক্তার সাবরিনা চৌধুরী। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারীটি নিয়ে মানুষ যখন চরম আতঙ্কে, তখন করোনা টেস্টের নামে ভুয়া সনদ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অন্যতম হোতা তিনি। সেই ঘটনার প্রেক্ষিতে এবার ফেঁসে যাচ্ছেন এই সুদর্শনী চিকিৎসক। কোভিডের টালমাটাল সময়ে মানুষের মধ্যে যে ভয় আর আতঙ্ক বিরাজ করেছিল, সেটাকে পুঁজি করে ভয়ানক এক প্রতারণার ফাঁদ পেতে বসেছিল জেকেজি হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। করোনা টেস্টের 15,460টি ভুয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করে জনগণের হাতে তুলে দেয় তারা। ঘটনা প্রকাশ্যে আসার পরপরই সেই সময় গা ঢাকা দিয়েছিলেন ডাক্তার সাবরিনা। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে সেই প্রতারণার অভিযোগে আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 10 জুলাই দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলাটি দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, ডাক্তার সাবরিনা চৌধুরীর স্বামী ও জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী, স্বত্বাধিকারী জেবুন্নেসা রিমা, স্টাফ আসম সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তানজিনা পাটোয়ারি। মামলার এজাহারে বলা হয়, ডাক্তার সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালে অসৎ উদ্দেশ্যে এবং কর্তৃপক্ষের বিনা অনুমতিতে জেকেজি হেলথ কেয়ার নামের একটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিচয় ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন। এজাহারে আরও বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্যদের যোগ সাজশে অভিজ্ঞতাহীন, নিবন্ধনহীন, ট্রেড লাইসেন্সবিহীন তার স্বামী আরিফুল চৌধুরীর ওভাল গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারকে কোভিড-19-এর নমুনা সংগ্রহের জন্য অনুমতি পাইয়ে দিতে সহযোগিতা করেছিলেন ডাক্তার সাবরিনা। আসামি সাবরিনা ও তার স্বামী আরিফুল চৌধুরীর নির্দেশে তাদের অফিসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্টের ফি নেন। প্রতিটি টেস্টের জন্য আনুমানিক 5 থেকে 8,000 টাকা গ্রহণ করেছিলেন, কিন্তু সংগৃহীত স্যাম্পল পরীক্ষা না করে আনুমানিক 15,460টি ভুয়া ও জাল রিপোর্ট প্রস্তুত করেন। সেই জাল রিপোর্ট সেবা গ্রহীতাদের কাছে সরবরাহ করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছিলেন। সাইদ রহমান, কালের কণ্ঠ।